মাহবুব ভাই আমি আপনাকে একটু বলি, হ্যাঁ। আপনি প্রথমত তো মিটার লাগছেই, তো এইটা খুবই জরুরি। আপনি একটা মাদারবোর্ডের সার্ভিসিং এর জন্য ডিসি পাওয়ার সাপ্লাইটা লাগবে, এই কারণে যে কখনো অ্যাডাপ্টার দিয়ে আপনি মাদারবোর্ডকে মানে 100% নিয়ে যেতে পারবেন না। হয়তো 10টা মাদারবোর্ডের ভিতরে আপনি একটা অথবা দুটো মাদারবোর্ড করতে পারবেন অ্যাডাপ্টার দিয়ে, কিন্তু মাদারবোর্ড সার্ভিসিং এর জন্য আপনার ডিসি সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই লাগবেই। কারণ ওখানে একটা মাদারবোর্ডে যখন রিডিং উঠবে, সেই রিডিংটা একটু দাও তো ডিসি সাপ্লাই, সেই সাপ্লাই রিডিংটা দেখে কিন্তু বোঝা যায় যে আপনার হচ্ছে যে মাদারবোর্ডটা কোন লেভেলে আছে এবং কোন অবস্থানে আছে। আমি আপনাকে দেখাই জিনিসটা। আচ্ছা, যখন আপনার হচ্ছে যে এই যে ডিসি পাওয়ার সাপ্লাই থাকলে যখন মাদারবোর্ডের সাথে এই সাপ্লাইয়ের কানেকশনটা দিবেন, তখন এখানে এম্পিয়ার শো করে, এম্পিয়ার। এই এম্পিয়ার থেকে বোঝা যায় যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে, কোন জায়গাতে আছে। যে ফার্স্ট স্টেপ যেটা সিএলআর বলে, সেই সিএলআর পয়েন্ট পার হচ্ছে নাকি তার আগ পর্যন্ত আছে, এই 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হচ্ছে কিনা, সেটাও এই ডিসি সাপ্লাই জাস্ট জ্যাকটা লাগাই দিলেই আপনি এই স্টেজগুলো পার হয়ে যাচ্ছে কিনা আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন। আর যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই ইয়া দিয়ে, আপনার অ্যাডাপ্টার দিয়ে সেটা ধরা যায় না। আর একটা হলো মাদারবোর্ড যখন শর্টিং হয়, আপনার ল্যাপটপের মাদারবোর্ড তো অনেক অনেক শর্টিং মাদারবোর্ডগুলো হয়। যেমন আমি আপনাকে দেখাই, যেমন এই মাদারবোর্ডগুলোই, এলিট বুকের যে মাদারবোর্ড অথবা আপনার এসপির মাদারবোর্ডগুলো যে শর্ট হয়, তো এই শর্টগুলো কিন্তু খুব সহজে, একদম খুবই সিম্পল, আপনার হচ্ছে এই ডিসি সাপ্লাই দিলে আপনি শর্ট করে ফেলতে পারবেন। মানে আপনার এটা সময় লাগবে হয়তো 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড, এত শর্ট টাইমে আপনি এই এক একটা বোর্ড রেডি করে ফেলতে পারবেন যদি শর্ট বোর্ড হয়, খুবই শর্ট টাইমে। কিন্তু আপনি অ্যাডাপ্টার দিয়ে কিন্তু করা যাবে, সেটাতেও করা যায়, অসুবিধা নাই, কিন্তু সেটাতে অনেক সময়, সে 20-25 মিনিট ধরে আপনি হয়তো ওই একটা 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 করে সব মাপতে মাপতে আপনাকে যেতে হবে। শর্টিং বোর্ডগুলো ঠিক করার কিছু আপনার ইয়া আছে, মানে সিস্টেম আছে, খুবই ইজি সিস্টেম। যেই সিস্টেমে আপনার এই মাদারবোর্ডগুলোকে, আপনার এই এলিট বুক কিংবা ইয়া শর্ট বোর্ড, ডেলের শর্ট বোর্ড, এগুলো এত সহজে সারা যায় যেটা মানে কল্পনার বাইরে। এগুলো ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে বলবো, বলে দেব। আপনারা এগুলো যখন আর নিজেরাও প্র্যাকটিস করবেন, এই ডিসি সাপ্লাইটা অ্যারেঞ্জ করে নিয়েন, মিটারটা করে নিয়েন অবশ্যই। দিনের বেলাতে আমার আমার এখানে এত এত ভিড় থাকে যে মানে একসাথে দেখা যাচ্ছে যে আমার দোকানে 12 জন 15 জন হয়ে গেছে কাস্টমার, মানে দাঁড়ায় আছে, কার সাথে কথা বলবো কি করব তখন আর বুঝতে পারি না। একদম একদম, এটা এগুলো এগুলো কোনো সমস্যাই না। আপনি হচ্ছে মাদারবোর্ড অথবা ল্যাপটপটাকে খুলে আপনি ঠিক মানে আপনি ওই পজিশনে থাকবেন, আপনি আমাকে বলতে থাকবেন, আমি বলে দেব, এবং ওটা একটার পর একটা চেক দিয়ে ইনশাল্লাহ আপনার এগুলো সলভ হয়ে যাবে, সমস্যা নেই। না আমি বলি আপনাকে, ওটা হচ্ছে মাহবুব ভাই, আপনি তাহলে ডিসি সাপ্লাইটা অ্যারেঞ্জ করেন আর কি, হ্যাঁ। ইমরান ভাই তো যেটা ব্যবহার করে, আমিও কিন্তু ওটাই ব্যবহার করে দেখাই, ইমরান ভাইকে দেখাই যে এটা, ইমরান ভাই মনে হয় সেটা দেখাচ্ছিলেন সেদিন, এই যে এই যে 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 সানশাইনের, হ্যাঁ সানশাইনের DT17N। আমি শোনেন এটা অনেক আছে ভালো, আবার এই যে এটাও করি, এটাও অনেক সুন্দর, এটা হলো ইউনিটের আর কি, হ্যাঁ। এই যে এই মিটারটা সুন্দর। এটার দুইটা ব্যাপার আছে, দুইটা কিন্তু দুই কন্ডিশনের আছে ভাই। আমি বলি, এই মিটারের অনেক অসুবিধা আছে, এটার অনেকগুলো সুবিধা আছে, আবার অসুবিধা আছে এই মিটারটাতে, ঠিক আছে। এটাতে যখন এইটার আপনার অটো, মানে যে কোনো জিনিস অটো হিসাবে খুব ভালোভাবে ধরে, কিন্তু যখন খুব ক্রিটিক্যাল জায়গা হয়ে যায়, একটা রেজিস্টরের মান আপনার বারবার, মানে রেজিস্টারটা দুর্বল, সেই জায়গাটাতে কিন্তু অ্যাকুরেটভাবে এ কিন্তু আর মেজারটা দিতে পারে না, ও বারবার ঘুরে ওখানে নিয়ে যাবে। কিন্তু যখন আমি ওই ইউনিটি ওইটা দিয়ে আমি চেক দেব, ও কিন্তু একদম অ্যাকুরেট রেজাল্ট দিবে। কিন্তু সেই রেজাল্টটা নেওয়ার জন্য আমাকে জানতে হয় যে ওই রেজিস্টারটা আসলে কত মানের, মানে আমাকে এখানে সিলেকশনটা করে দিতে হয় যে এটা 100 কিলো ওহমের রেজিস্টর। তারপরে আমি যদি সেটা জানি তাহলে আমাকে সঠিক তথ্যটা দেয়। কিন্তু এটাতে অটো দিয়ে দিলে মোটামুটি কাছাকাছি ধরে দেয়, কিন্তু প্রবলেম যদি হয় সেটা কিন্তু অনেক কিছু ক্লিয়ার ধরা যায় না এটাতে। এই জন্য এটা আমি কম ব্যবহার করি, এই ইউনিটটা বেশি ব্যবহার করি। আমার কাছে আর একটা ডিসি সাপ্লাই আছে, ওটা নাইস পাওয়ারের, ওটারও আমি ছবি দিয়ে দেবো আপনাকে। ওটা হচ্ছে 10 এম্পিয়ারের, হ্যাঁ, এটা হলো 5 এম্পিয়ারের।
তো অ্যাম্পিয়ারটা বেশি লাগবে কেন, যখন আপনি গেমিং ল্যাপটপে কাজ করবেন, গেমিং ল্যাপটপের মাদারবোর্ডে কাজ করবেন, তখন কিন্তু আপনার অ্যাম্পিয়ার যদি কম হয় তাহলে সেই ডিসি সাপ্লাই দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ও যখন লোডে যাবে তখন মানে মাদারবোর্ডটা বারবার ট্রিপ করবে। এই জন্য আপনি চেষ্টা করবেন 10 অ্যাম্পিয়ারেরটাই নিন। মাদারবোর্ড আমাদের যেটাই হোক না কেন, ল্যাপটপের যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড যে কোনো জেনারেশনের জন্য, আপডেট জেনারেশন যে মাদারবোর্ডই হোক না কেন, পার্টস কিন্তু একই ব্যবহার করা হয়। শোনেন, এটা স্ক্রিনটা যখন আপনারা হয়তো এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন না অথবা ছোট আসতেছে, যেটাই হোক, এটা যখন কম্পিউটারে দেখবেন তখন অনেক সুন্দর লাগবে এবং হলো বড়ই আসবে। যেমন প্রসেসরের পাশে, এটা তো প্রসেসর, এগুলো নিয়ে কথা হবে। প্রসেসরের পাশে এটা লম্বা করে যেটা আছে এটা হলো ক্রিস্টাল। এই ক্রিস্টাল প্রত্যেকটা মাদারবোর্ডে থাকবে। এই ক্রিস্টাল যদি নষ্ট হয়ে যায় তাহলে মাদারবোর্ড কিন্তু অন হবে না। ছোট্ট কালো, একেবারেই কালো, এতই ছোট, এটা অনেক সময় ফরসেপ দিয়ে কিন্তু ধরা যায় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক এখানে ছোট্ট কালো একটা রেজিস্টার দেওয়া আছে। তো এই রেজিস্টারটা কিন্তু অনেক নষ্ট হয়ে যায়, খুবই ছোট্ট রেজিস্টার। তো দেখা গেল একটা 10 জেনারেশনের ল্যাপটপ, এই রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে, মাদারবোর্ড কিন্তু ল্যাপটপ কিন্তু নো পাওয়ার হয়ে যাবে। এটা হলো সিপিইউ এবং এটার সাথে পিসিএস যেটা বলে, মানে সিপিইউ এবং পিসিএস। পিসিএস মানে হচ্ছে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব। এই দুটাকে একসাথে এখানে রাখা আছে, এটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা। আগের জেনারেশনের মাদারবোর্ডগুলোতে প্রসেসর রিমুভ করা যেত, কিন্তু পরবর্তীতে 4th 5th জেনারেশনের পর থেকে আপনার এই সিপিইউকে ফিক্সড করে ফেলা হয়েছে। এটা একটা 10 জেনারেশনের এসারের ল্যাপটপের মাদারবোর্ডের পিকচার। তো এইটারও যদি আমরা দুই সাইডেরই পিকচারটাকে নিয়ে নিই তাহলে হয়তো সুবিধা হবে। এইটা একটা নিয়ে নিই, ওকে। এটা একটা সাইড আর ওইটার একটা সাইড, মানে যত কম্পোনেন্টস আছে সব কিন্তু এক সাইডেই দিছে, এক সাইডে কিন্তু একেবারে কম দিছে। তো একটা 10 জেনারেশনে দেখেন এখানে কয়েল অথবা পার্টস কি কি আছে, যদি আমরা সেই জিনিসগুলোই যেমন 6-7 জেনারেশনে যেটা দেখে আসছি সেগুলোই কিন্তু আমরা দেখতে পাবো। অতএব আমাদের নো পাওয়ার নো ডিসপ্লের ক্ষেত্রে আমরা যদি কম্পোনেন্টস এই 4-5টা যদি খুব ভালো করে মাপ দেওয়া শিখি এবং চিনতে পারি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো যেগুলো সচরাচর আমাদের মাদারবোর্ডে হয়, নো পাওয়ার নো ডিসপ্লে, এই জিনিসগুলো খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। তো এই মাদারবোর্ডেও যদি আমরা দেখি, দেখেন সেই ছোট করে রেজিস্টার দেওয়া আছে এবং এগুলোর মান চেঞ্জ হয়ে যায়, যেটার যে মান দেওয়া থাকবে। দেখেন এটার উপর একটা নাম্বার দেওয়া আছে 2R2, এখানেও একটা ছোট্ট করে আবার 2R2 লেখা আছে, কিন্তু এটাও রেজিস্টার, এটাও ছোট্ট করে, এটাও রেজিস্টার। তো এটার মান লেখা আছে আর এটা এতই ছোট যেটাতে মান লেখার জায়গা আর স্পেসই নাই। তো এটা স্টেমেটিক দেখে অথবা বোর্ড ভিউ দেখে এটা জানতে হবে যে এটা কত মানের। তো মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু দেখা গেল সে ফাংশন করবে না। তো রেজিস্টার পাচ্ছি, রেজিস্টারের পাশে দেখেন ক্যাপাসিটার আছে, মসফেট আছে, বড় বড় এইটার ক্যাপাসিটার আছে। এইখানে এটাও কিন্তু একটা ক্যাপাসিটার, এই যে এগুলো হচ্ছে ক্যাপাসিটার, আবার এই যে এগুলো হচ্ছে ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার। কিন্তু জিনিস হচ্ছে ঘুরে ফিরে ওই 4-5টাই, এর বাইরে কিন্তু কিছু নাই। এক একটা কয়েলের জন্য এই ভোল্টেজ দেওয়ার জন্য এরা ব্যবহার হয়। এটা হলো চার্জিং এর জন্য এই আইসিটা ব্যবহার করা হয়েছে। আর এটা হলো দেখেন, এটা হলো এসআইও মানে আইও। তো এই বায়োসগুলো নিয়ে আমি একদম লাস্টে যে 5টা থেকে 6টা ক্লাস করব হচ্ছে বায়োসের, কারণ এখনকার আপডেট জেনারেশনের মাদারবোর্ডে কিন্তু বায়োস অনেক নষ্ট হয়ে যায়, সবচেয়ে বেশি নষ্ট হয় কিন্তু বায়োস। এবং এই বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ডের সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তারপর আপনার নো পাওয়ার হয়ে যাবে ল্যাপটপ, আপনার কোনোভাবে পাওয়ার আসবে না। আপনার কাছে মনে হবে যে হয়তো বা চার্জিং আইসি শেষ হয়ে গেছে অথবা মসফেট কাজ করছে না কিংবা কোনো হয়তো রেজিস্টার কাজ করছে না, কিন্তু দেখা গেল বায়োস করাপ্ট হয়ে গেছে। আপনি বায়োস নতুন করে প্রোগ্রাম করেন, এটা আবার ল্যাপটপ চালু হয়ে যাবে। এই জন্য বায়োসটা খুব ভালো করে বুঝতে হবে। তো এই মডেলের ভিতরে আমরা দেখি যে অনেক এরকম ছোট ছোট রেজিস্টার, যে রেজিস্টারগুলো বিভিন্ন লজিক সৃষ্টি করে, যেই লজিকগুলো আপনার ফেল করে। ছোট্ট একটা রেজিস্টারের জন্য আপনার পুরো লজিকটা তখন কাজ করে না। আমি আপনাদেরকে ছোট করে দেখাই দিই। এটা হলো ডিসি জ্যাক, যেখান থেকে আপনার আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজটা আপনার ইন হয় মাদারবোর্ডে। হ্যাঁ, এখানে ইন হবে, এখানে একটা কালার দেওয়া আছে আলাদা, এগুলোর কালার আছে আলাদা। তো যাই হোক, ওই কালারের ডিটেলসে যাচ্ছি না। যখন 19 ভোল্টটা আসে, আসার পরে এখানে দুইটা রেজিস্টারকে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে দুইটা রেজিস্টার পাশাপাশি আছে, এতক্ষণ ধরে যা দেখলাম রেজিস্টার আমরা চিনলাম। তো এই দুটা রেজিস্টারের কিন্তু মান চেঞ্জ হয়ে যায়। যে কোনো একটা রেজিস্টারের যদি মান চেঞ্জ হয়ে যায় তাহলে এই পুরো ডেল ল্যাপটপ i7 জেনারেশনের, i3, i5
এই দুটা জেনারেশনেরই আসে, এগুলো কিন্তু নো পাওয়ার হয়ে যায়। আজকের মতন শেষ করি নাকি ভাই? তাহলে ভালো থাকেন আপনারা। হ্যাঁ মাহবুব ভাই, হ্যাঁ কিনলে হচ্ছে, আমি ছবিগুলো সব দিয়ে রাখছি। আর আপনি এমনি কেনার ব্যাপারটা নিয়ে কথা বললে যখন আপনার হয়তো মার্কেটে কিংবা ইয়া করবেন, কথা বলেন, আলোচনা করবো আর কি, অসুবিধা নেই ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ইমরান ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। মাহবুব ভাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।